ম্যাচ শেষে এবার সামনে এলো ব্রাজিলের সেই বড় পাঁচটি ভুল, যে পাঁচটি ভুলের কারণেই নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল। সবশেষ 2026 ফিফা বিশ্বকাপ থেকে অফিসিয়ালি বিদায় নিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপের ডার্ক হর্স নরওয়ের কাছে 2-1 গোলে হেরে আরও একবার নক আউট পর্বের ট্র্যাজেডির শিকার হলো সেলেসাওরা। কিন্তু ম্যাচ শেষে এবার ফুটবল বিশ্লেষকদের কাটা ছেঁড়ার সামনে এসেছে ব্রাজিলের সেই 5টি মারাত্মক এবং আত্মঘাতী ভুল, যা শুনলে আপনিও মাথায় হাত দেবেন। হ্যাঁ, কার্লো আনচেলত্তির বিশ্বসেরা কৌশলকে বুড়ো আঙুল দেখিয়ে কেন মাঠের ভেতর সেই কেই হারিয়ে ফেলল সাম্বা বয়রা? কেন আর্লিং হল্যান্ডের অতি মানবীয় পারফরমেন্সের সামনে ব্রাজিলের বিশ্বসেরা ডিফেন্স তাসের ঘরের মতো ভেঙে পড়ল? চলুন এই রুদ্ধশ্বাস ভিডিওতে ব্রাজিলের বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার নেপথ্যে থাকা সেই 5টি ঐতিহাসিক ভুলের নিখুঁত ব্যবচ্ছেদ করা যাক। তাহলে দেখতে থাকুন। বন্ধুরা, ম্যাচের শুরুতে লিড নিয়ে নরওয়েকে চেপে ধরার সুবর্ণ সুযোগ পেয়েছিল ব্রাজিল। ম্যাচের প্রথম বড় ভুলটি আসে প্রথমার্ধের ব্রুনো গিমারাইজের পেনাল্টি মিসের মাধ্যমে। 14তম মিনিটে ম্যাথিউস কুনিয়া নরওয়ের ডি বক্সের ফাউলের শিকার হলে পেনাল্টি পায় ব্রাজিল। কিন্তু ব্রুনোর দুর্বল ও লক্ষ্যহীন কিক নরওয়ের 35 বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক রান নিল্যান্ড চমৎকারভাবে রুখে দেন। শুরুতে এগিয়ে যাওয়ার এই সুযোগ হাতছাড়া করাই ছিল ম্যাচের প্রথম বড় টার্নিং পয়েন্ট। ঠিক পরে আসে দ্বিতীয় ভুল। 2 নম্বর, আর্লিং হল্যান্ডকে মার্কিং করতে ডিফেন্সের চরম ব্যর্থতা। পুরো ম্যাচে ব্রাজিলের 2 নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্কিনহোস এবং গাব্রিয়েল মাগালাহিউস নরওয়ের গোল মেশিন হল্যান্ডকে বোতলবন্দি করতে সম্পূর্ণ ব্যর্থ হন। ম্যাচের 79 মিনিটে নরওয়ের বাম প্রান্ত থেকে যখন ক্রস আসছিল, তখন কড়া মার্কিংয়ে না রেখে হল্যান্ডকে ডি বক্সে একদম ফাঁকা জায়গায় দেওয়া হয়, আর যা থেকে উঁচুতে লাফিয়ে দুর্দান্ত হেডে প্রথম গোলটি করেন এই স্ট্রাইকার। ব্রাজিলের ভুলের এই মহড়া এখানেই শেষ হয়নি। ম্যাচের 90তম মিনিটে দেখা যায় তৃতীয় ভুল। 3 নম্বর, রক্ষণের ব্যর্থতা ও ডি বক্সের বাইরে ফাঁকা জায়গায় রাখা। নরওয়ের দ্বিতীয় গোলের সময় ব্রাজিলের ডিফেন্ডাররা মারাত্মক পজিশনাল ভুল করে। নরওয়ে কাউন্টার অ্যাটাক ঠেকানোর সময় ডি বক্সের ঠিক বাইরে হল্যান্ডকে শট নেওয়ার মতো যথেষ্ট জায়গা ও সময় দেওয়া হয়, যার পুরো ফায়দা নিয়ে তিনি দূরপাল্লার শটে আলিসনকে পরাস্ত করে নরওয়েকে 2-0 ব্যবধানে এগিয়ে নেন। আর এই সব কিছুর পেছনে কাজ করছে ব্রাজিলের চতুর্থ ভুলটি, যা হলো মাঝমাঠের নিয়ন্ত্রণ হারানো ও অবিশ্বাস্য কম বল পজিশন। আনচেলত্তির দল এই ম্যাচে মাঝমাঠের দখল পুরোপুরি হারিয়ে ফেলে। অফিসিয়াল পরিসংখ্যান বলছে ব্রাজিলের বল পজিশন ছিল মাত্র 38%, যেখানে নরওয়ের 66% সময় বল নিজেদের পায়ে রেখে ম্যাচ ডমিনেট করেছে। কাসেমিরো ও ব্রুনো মাঝমাঠে নরওয়ের ওডেগার্ড ও সান্ডারবার্গের আক্রমণগুলো রুখতেই পারেননি। ব্রাজিলের বিদায়ের কফিনে শেষ পেরেকটি ঠুকে দেয় তাদের পঞ্চম ভুল। 5 নম্বর, আক্রমণ ভাগে ফিনিশিং এর ভয়াবহ অভাব ও শটের দুর্বলতা। ম্যাচে ব্রাজিল মোট 12টি শট নিল, মাত্র 4টি শট অন টার্গেটে রাখতে পেরেছিল। বিশেষ করে 57 মিনিটে ইনজুরি কাটিয়ে ফেরা তরুণ এন্ড্রিক মাঠে নেমে গোলরক্ষককে একদম একা পেয়ে বল পোস্টের বাইরে মারেন। ভিনিসিয়াস জুনিয়রও নরওয়ের ডিফেন্স লাইনে ফাটল ধরাতে পারেননি। একদম শেষ মুহূর্তে, অর্থাৎ ম্যাচের 90+10 মিনিটে নেইমার পেনাল্টি থেকে একটি গোল করে ক্যারিয়ারের 80তম গোলটি পূরণ করলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে, ব্রাজিলের লজ্জা আর বিদায় ঠেকাতে পারেনি। বন্ধুরা, পেনাল্টি মিস, মাঝমাঠের ব্যর্থতা নাকি ডিফেন্সের খামখেয়ালি ব্রাজিলের বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পেছনে এই 5টি ভুলের মধ্যে কোন ভুলটিকে আপনি সবচেয়ে বড় বলে মনে করেন? কার্লো আনচেলত্তির রণকৌশল কি তবে এবার সম্পূর্ণ ব্যর্থ? আপনার মূল্যবান মতামত এখনই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। 2026 ফিফা বিশ্বকাপের প্রতিটি নকআউট ম্যাচের লাইভ আপডেট এবং সব এক্সক্লুসিভ খবরের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।